আজকে এমন এক ঢ্যাঁড়সের তরকারি বানাই বা যেটা খাই করি ঢ্যাঁড়স প্রেমীরা তো খুশি হবেই। তার সাথে জানে ঢ্যাঁড়স দেখলে একবারে ছুটি পালায়, তাহলেও খাই করি কইবে কি সুন্দর টেস্ট। আর একটু দাও তো, আজ বানাই বা বেসন দি করি ঢ্যাঁড়সের তরকারি। চলো তাইলে রান্নাটা শুরু করি। প্রথমে দেখো ঢ্যাঁড়সগুলা ধুই করি সুন্দর করে জল ঝরেই শুকনা করে লিছি, কারণ ঢ্যাঁড়সের গায়ে যদি জল রয় পরে পিচ্ছিল হয়ে যাবে, এমন অবস্থা হবে মনে হবে তরকারি নয় স্লাইডিং রিং বানিয়েছি। আমি দেখো এখানটায় ঢ্যাঁড়সগুলা সুন্দর করে কাটি লিছি, দি করে একটা জামে উঠেই লিছি। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, বেসন 2 চামচ আর দিছি হয়টে নুন দি করে জল দি করে সুন্দর করে বেসনগুলাকে মাখাই লিটি। আর বেসনকে এমনভাবে সাজাইব মাখাই করি মশলা মনে হবে যেন ঢ্যাঁড়স থেকে সোজা হয়ে যাবে রাজকীয় ঢ্যাঁড়স বাবু। আর একটা বাটিয়ে দেখো আমি 100 গ্রাম টক দই লিছি আর দিছি হয়টে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর হয়টে যাই করি কাসুরি মেথির পাতা দিয়ে সেই পেস্টটাকে রাখিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে সরিষার তেল গরম করি লি করি তার ভিতরে দিয়ে দিচ্ছি হয়টে ঢ্যাঁড়সগুলা ভাজতে। একটু দেখো খুন্তির সাহায্যে হালকা ভাজা হয়ে এনে ঢ্যাঁড়সগুলা একটু ভাঙিয়ে দিব, দিনে দেখবো ভাঙা হয়ে যাবে। দিয়ে একটু সুন্দর মুচমুচে লাল করি ঢ্যাঁড়সকা ভাজি করি কড়াইনু করি উঠেই লিবা। ঢ্যাঁড়সকা ভাজার সময় এমন গন্ধ উঠছে, আর যদি ঘরের কেউ আইসি করি রান্নাঘরে জিজ্ঞেস করে আজ কি রান্না হয়টে, তাই না ভাববো তার নাক অবধি গন্ধ ঠিক চালিয়ে গেছে ঢ্যাঁড়স ভাজার। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এবারে সৌ তেলের ভিতরে আর একটু সরিষার তেল দিয়ে দিবা। তেলটা গরম হয়ে গেলে দিবা হয়তো ফোড়ন হিসাবে 5 ফোড়ন। ফোড়নটার গন্ধ ছাড়ি দিনে বুঝবো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিবা হয়তো আদা বাটা। আমি এখানে 2 চামচ আদা বাটা দিচ্ছি। আদাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবা হয়তো একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে সুন্দর ছোটো করে কাটি দি করি একটু তেলের ভিতর লাড়ি লি করি দিয়ে দিবা হয়তো দইয়ের যে মশলাটা দি করি দইটা যে মাখিয়ে রাখতিলি সে পেস্টটা দি করি একটু নাড়াচাড়া করি কষাইলি অল্প পরিমাণে জল দিয়ে দিবা। জল দিয়ে ব্যাস মশলাটা কষতে দিয়ে দিবা যতক্ষণ নেই তেল ছাড়েটে। মশলাটা সুন্দর তেল ছাড়া শুরু করি দিয়া মানে বুঝবো মশলাটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এবারে দিয়ে দিবা হয়তো ভাজি রাখা ঢ্যাঁড়সগুলা দি করি একটু কষাই লি করে দিয়ে দিবা হয়তো অল্প পরিমাণে জলটা ফুটিয়ে আইসনে দিয়ে দিবা হয়তো পরিমাণ মতো গরম মশলা, স্বাদ মতো চিনি আর দিচ্ছি হয়তো উপরে একটু কাঁচা সরিষার তেল। আমার কিন্তু কাঁচা সরিষার তেলের গন্ধটা দারুণ লাগে, তোমার কার কীরকম লাগে কমেন্টে আমাকে জানাইব। দেখো আমার ঢ্যাঁড়সের তরকারি কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও তেমন মজার হয়েছে। আমি এখানে রুটি দি করে ঢ্যাঁড়সের তরকারিটা খাইছি, তোমার ভাত পরোটা সবার সঙ্গে খাইতে পারো। তাই না আজকের মতো এখানেই শেষ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, বন্ধু নাকার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার মজার রান্না দেখার জন্য। আজকে তাইলে আইসি, দেখা হবে আগামীকাল একটা মজার রেসিপি লি। ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব। আর হ্যাঁ একটা কথা, এই ঢ্যাঁড়স বাবুকে একটু জনপ্রিয় করে দিব। তাইলে টাটা সবাইকে।